এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি রান্নাঘর। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে বানাবো চারা রুই পোনার সর্ষে। তার জন্য 3টে চারা রুই নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এবার ওই পিসটা উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এখানে কোনো মশলাই দেবো না, খুব হালকাই রান্নাটা করব। কালো জিরে ফোড়নটা দেবো, একটু ভাজা ভাজা হয়ে আসুক কালো জিরেটা, তো হালকা একটু ভাজা হয়েছে। এবার এখানে যে সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কোনো মশলাই দেবো না, শুধু কাঁচা লঙ্কা সর্ষে। সেটাকে ভাজতেও হবে না। এবার মিষ্টিতে জল দিয়ে ওই জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। ব্যাস, এখানে আর কোনো জল দেবো না। এবার জলটা একটু ফুটতে দেবো। এবার ঝোলটা ফুটে এসেছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো। একদম দেখুন রেডি হয়ে গেছে সর্ষে চারা পোনা। এখানে কোনো মশলাই নেই, শুধু সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন আর হলুদ, ব্যাস, আর কিছু না। তা এবার এখানে বাটিতে একটু সর্ষে তেল গরম করে রেখেছিলাম, এবার এই মাছের উপরে দিয়ে দেবো। দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। এভাবেই রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি টাইমও লাগে না, আর খেতে অত্যন্ত সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে এরকম একটা সর্ষে চারা পোনা খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকের মধ্যে এখানেই টাটা, আবার অন্যদিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।